তো গাইজ কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো আর ভালোই থাকো। তো গাইজ আমার প্রথম ব্লগ ভিডিওতে তোমাদের সুস্বাগতম। তো গাইজ সবার প্রথমে আমার পরিচয়টা আমি দিয়ে দিই। তো গাইজ আমার নাম চয়ন বিশ্বাস আর আমার বাড়ি নদীয়া জেলার রানাঘাট ব্লকে। বয়স এখন 22+। আর পড়াশোনার দিক দিয়ে বলতে গেলে আমি কলেজ কমপ্লিট করিনি কোনো কারণে। তো কী কারণে করিনি অন্য কোনো ভিডিওতে বলবো। আর আমি এখন একটা কোম্পানির মধ্যে কাজ করি। আজকে আমি যাচ্ছি ইকো পার্কে ঘুরতে। তো তোমরা কীভাবে যেতে পারবে, কোন বাস ধরতে হবে, কত ভাড়া লাগবে সবই বলবো এই ব্লগে। তো গাইজ ট্রেন ফাইনালি চলে এসছে। তো তোমাদের সঙ্গে একবারে নেমে কথা হচ্ছে। আমি ফাইনালি এখানে ট্রেন থেকে নেমে গেছি শিয়ালদা। এবার আমাকে বাইরে থেকে যেতে হবে, বাইরে থেকে বাস ধরতে হবে। তো এই ট্রেনে করে আমি এসেছিলাম। ট্রেনটা অনেক ভিড় ছিল, সবাই সামনের দিকে চলেই গেছে। এবার আমিও যাচ্ছি। আর ততক্ষণে তোমরা স্টেশনটা দেখে নাও কত বড় স্টেশন। তোমরা সবাই জানো শিয়ালদা স্টেশন কত বড়, তবুও একবার দেখে নাও। এদিকে আমি সামনের দিকে যাচ্ছি, বাইরের দিকে হাঁটতে হাঁটতে। ওখানে থেকে বাস ধরতে হবে। তো বাসে তোমাদের কত ভাড়া লাগবে, কি না লাগবে, কোথা থেকে ধরবে, কোথাকার বাস ধরবে, ওখান থেকে আবার বাস নেওয়া লাগবে কি না লাগবে সব বলবো ব্লগে। তো ব্লগের সঙ্গে জুড়ে থাকো, সব খুবই মজা আসতে চলেছে। তো এটা বাইরের দৃশ্য দেখতে পাচ্ছ তোমরা স্টেশনের। আর হলুদ কালারের ট্যাক্সি যেটা কলকাতা আসলে তোমরা সবাই আগে দেখতে পারবে। আর এখানে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে, ওখান থেকে বাস ধরতে হবে। তো গাই সামনেই তোমরা স্টেশনের বাইরে থেকেই সামনের দিকে বাস স্ট্যান্ডের দিকে চলে যেতে পারবে। এবার চলে যাওয়ার পরে তোমরা এখান থেকে তোমাদের বাস ধরতে হবে নিউ টাউনের। তো মনে করে শুনবে, নিউ টাউনে বাস ধরবে এখান থেকে। তো নিউ টাউনে বাসে তোমাদের 20 টাকা ভাড়া লাগবে। এখানে আমি বাসের মধ্যে চলে এসেছি আর টিকিটও নিয়ে নিয়েছি। আর বাইরের দৃশ্য তোমরা একটু উপভোগ করো। আমরা দেখতেই দেখতে বিশ্ববাংলা গেটের সামনে চলে এসেছি। তো সামনেই দেখতে পাচ্ছ তোমরা বিশ্ববাংলা গেট। তো বিশ্ববাংলা গেটের সামনে এই বাসটা দাঁড়াবে। ওখান থেকে আমাদের আবার বাস নেওয়া লাগবে। বাস নিয়ে ইকো পার্কে যেতে হবে। ওখান থেকে 10 টাকা ভাড়া লাগে ইকো পার্কে বাসের জন্য। তো ফাইনালি এখানে চলে এসেছি ইকো পার্কের সামনে। এখানে সামনেই নামিয়েছিল, আমি হেঁটে হেঁটে চলে এসেছি। তো 2 নম্বর গেট দিয়ে এন্ট্রি করব। তো তোমরা এখানে দেখে নিতে পারো 2 নম্বর গেট। আর সাইডে সাবওয়েও আছে, ওখান থেকে তোমরা ওই সাইডে যেতে পারবে। তো এখানে আমি একটু রেকর্ড করে নিচ্ছি আর কিছু সেলফিও নিয়ে নিয়েছিলাম। তো একাই গেছিলাম, প্রথমে বলে দিয়েছি। আর এখান থেকে তোমাদের টিকিট কেটে নিতে হবে। তো টিকিটও কেটে নিয়েছি আমি। তো সামনে এবার আমি এখান দিয়ে এন্ট্রি করব। তো গাইস দেখতে পারছো, একটু সিনেমেটিক ভিউ নিয়ে নাও তোমরা। তো গাইস তোমরা সিনেমেটিক ক্লিপে দেখে নিয়েছো যে 2 নম্বর গেট দিয়ে এন্ট্রি করার সঙ্গে সঙ্গে তোমরা সবার আগে দেখতে পারবে টয় ট্রেন। আর গোল করে যেটা দেখছো ওটা সোলার ডোম। ওখানে আমি যাইনি, আমি গেছিলাম জাপানিজ ফরেস্টে আর আইফেল টাওয়ারের কাছে। আর তো তোমরা এখানে দেখতে পাচ্ছো আমি সামনে দিয়ে যাচ্ছি লেকের সাইড দিয়ে। আর আইফেল টাওয়ারটা আমি জুম করে দেখালাম। তো গাইজ আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি। প্রথমে যাব জাপানিজ ফরেস্টে গিয়ে তোমাদের সবার আগে দেখাবো ওর ভিতরে কী আছে কি না আছে সব তোমাদের একদম তোমরা দেখতে পাবে সুন্দর করে। তো ব্লগের সঙ্গে তোমরা জুড়ে থাকো, তোমরা অনেক ভালো করে জিনিস দেখতে পারবে, খুবই মজা আসবে। তো এখানে আমি জাপানিজ ফরেস্টে যাচ্ছি, এখান দিয়ে আমি এন্ট্রি নিচ্ছি। সামনে তোমরা দেখতে পারবে একটা মূর্তি সুন্দর করে। আর ভেতরেও একদম অতটা ভিড় ছিল না, কারণ আমি দুপুর টাইমে গেছিলাম তাই অতটা ভিড় ছিল না। তো আমি একদম সুন্দরভাবে দেখতে পেরেছি। এখানে আমি একটু সুন্দর করে রেকর্ড করেছিলাম। আর তো তোমাদের বলে দিয়েছি আমি একা একা গেছিলাম, সেই কারণে সুন্দর করে রেকর্ড করেছি। আর এদিকে আমি সব দিক সুন্দর করে নিচ্ছিলাম শটগুলো। আর দেখাও হয়ে গেছে ভেতরে যা যা ছিল, তোমাদের দেখিয়ে দিয়েছি। তো আমি এবার যাচ্ছি আইফেল টাওয়ারের সামনে। আর তোমরা দেখতে পাচ্ছ আমি আইফেল টাওয়ারের সামনে চলে এসেছি। তো আমি একদম সামনে থেকেই তোমাদের দেখাবো, একদম কাছ থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। আর গাইজ আমার বাড়ি থেকে মোটামুটি শিয়ালদা যেতে 2.5 থেকে 3 ঘন্টা টাইম লাগে। ওখান থেকে আবার 1 ঘন্টা প্রায় লাগে, দুটো বাস ধরে আসতে হয়। কারণ তোমাদের বলে দিয়েছি যে বিশ্ববাংলা গেটের সামনে একটা বাস, ওটা নিউ টাউনের ওখানেই দাঁড়ায়। আবার ওখান থেকে আবার ইকো পার্কের জন্য একটা বাস নিতে হয়। তো মোটামুটি বাস আর ট্রেন দিয়ে 4 ঘন্টা লেগে যায়। তো 4 ঘন্টা আবার বাড়ি আসতে আবার হবে আমার 4 ঘন্টা 8 ঘন্টা লেগে যায়। আর ওয়েদারটাও আস্তে আস্তে খারাপ করেছিল, তাই আমি বেশি জায়গায় যাইনি। আইফেল টাওয়ার আর জাপানিজ ফরেস্টেই গেছিলাম। আর তোমাদেরও দেখিয়ে দিচ্ছি সামনে থেকে একদম
আইফেল টাওয়ারটা। তো এবার আমি বাড়ির দিকেও রওনা দিয়েছি। এবার বাড়ি যেতে হবে। ওয়েদারটা বললাম খারাপ করেছিল, আর আমি ছাতাটাও নিয়ে গেছিলাম না। এবার আমি যাচ্ছি সামনে বাইরের দিকে হাঁটতে বাইরের দিকে। তো এবার আমাকে এক্সিটও করতে হবে। তো আমি 2 নম্বর গেট দিয়ে এক্সিট করব। তো তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে আবহাওয়াটা খারাপ হয়ে যাচ্ছে, আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি সামনে বাইরের দিকে তাড়াতাড়ি করে, কারণ আমার ওখান থেকে আবার বাস ধরে শিয়ালদা আসতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সামনে যে একটা ম্যাপ তৈরি করা আছে। তো এই ম্যাপ হারিয়ে গেলে পরে তোমরা এই ম্যাপ দেখেই পুরো ইকো পার্কের সব জায়গায় যেতে পারবে। তো এখানে আস্তে আস্তে ওয়েদার খুবই খারাপ হয়ে যাচ্ছে, আর অনেক পরিমাণে হাওয়া উঠে গেছিলো, প্রায় ঝড় মনে হচ্ছিলো ঝড় আসবে। তোমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছ ওয়েদারটা কত খারাপ হয়ে গেছে, দেখে নাও। তো এখানে দেখতে পাচ্ছ টয় ট্রেন। তো আমি বলেছিলাম তো 2 নম্বর গেট দিয়ে এক্সিট করবো, 2 নম্বর গেট দিয়ে এন্ট্রি নিয়েছিলাম, 2 নম্বর গেট দিয়ে আমি এক্সিট করব। তো সামনেই গেট, এখানে এক্সিট করার পরে গাইজ আমি বাইরে বেরোনোর পরেই অনেক জোরে বৃষ্টি চলে এসেছিলো, আর আমি এখানে দাঁড়িয়েছিলাম, আর বৃষ্টির মধ্যে আমি দাঁড়িয়েছিলাম। তারপরে ভিজে বাস ধরে স্টেশনে গেছিলাম, স্টেশনে গিয়ে তারপরে বাড়ি এসেছিলাম প্রায় ভিজে। তো গাইজ আমার মনে করছি যে আমি মিনি ব্লগও শুরু করব। তো তোমরা যদি বলো তাহলে আমি মিনি ব্লগও শুরু করব। আমি স্টোরে কীভাবে যাই, মানে আমি যে কোম্পানিতে কাজ করি সেই কোম্পানিতে আমি কীভাবে যাই, রোজকার আমার কী রুটিন, কীভাবে যাই কি না যাই, কী করি, সব আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো। তোমরা যদি বলো তাহলে আমি দেখাবো। আর গাইজ ব্লগটা অনেকদিন আগে থেকে বানানো ছিল, ছাড়বো করে ছাড়া হয়নি। তো ফাইনালি ছেড়ে দিলাম। ভালো লাগলে লাইক আর শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।